কমপ্লেনটা হচ্ছে কি যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি মরহুম বেগম খালেদা জিয়া তাকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মানে অসুস্থ করা হয়। ওনার সন্তান এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের। আপনি তো সেখানে শেয়ার করতে পারতেন। গত রবিবারে মমিনুল হক মিলন নামে এক ভদ্রলোক আমার অফিসে হঠাৎ করেই আসলেন। তাকে আমি চিনি না। তো তিনি এসে আমাকে তার পরিচয় দিলেন, একটা কার্ড দেখালেন। তার কার্ডের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে উনি মমিনুল হক মিলন, ডাইরেক্টর, পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স কানাডা অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর এশিয়া মিশন, কানাডা হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এইরকম একটা পরিচয় সম্বলিত একটা কার্ড দিয়ে উনি প্রথমে আমার সাথে ফটো তুলতে চাইলেন, ছবি তুলতে চাইলেন। তারপরে তিনি বললেন যে তিনি আমাদের ট্রাইব্যুনালে একটা কমপ্লেন দাখিল করতে চান। কমপ্লেনটা হচ্ছে কি যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি মরহুম বেগম খালেদা জিয়া তাকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মানে অসুস্থ করা হয়, এরকম একটা অভিযোগ তিনি ট্রাইব্যুনালে দিতে চান বলে আমার কাছে বললেন। তাকে যেটা আমি বললাম যে এই বিষয়ে উনি ওনার স্বার্থ বা ওনার পরিচয়টা কী বা উনি কী কারণে এটা করতে চাচ্ছেন বা এসে আমি জানতে চাইলাম। বলো যে এটা আমার ব্যক্তিগতভাবেই উনি আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যের কারোর সাথে তিনি কথা বলেছেন কিনা। তো উনি বললেন যে না, উনি কোনো কথা বলেন নাই। তো তিনি যে কমপ্লেন দিতে চান এই বিষয়ে ওনাদের কোনো নলেজ আছে কিনা এটা আমি জিজ্ঞেস করলাম। উনি বললেন যে না, তাও উনি শেয়ার করেননি। তো তখন আমি তাকে বললাম যে আপনি এরকম একটা কমপ্লেন দিতে চাচ্ছেন, সেটা আপনি দিতেই পারেন, কিন্তু আমার তো মনে হয় যে যেহেতু ওনার সন্তান এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের, আপনি তো সেখানে শেয়ার করতে পারতেন, অথবা আপনি পরিবারের সদস্যদের সাথে আপনি কী চাচ্ছেন বিষয়টা শেয়ার করতে পারতেন। তো সেক্ষেত্রে তখন এই বিষয়ে উনি বললেন যে না, উনি কোনো শেয়ার করেন নাই। তো সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আমার অফিস থেকে এই কপিটা দিয়ে বলল যে উনি নাকি এই কপিটা আমাদের কাছে জমা দিয়ে গেছেন। তো এই হলো ব্যাপার। সেখানের মধ্যে যেটা আছে, উনি যেটা কমপ্লেনে নিয়ে আসছেন, উনি যেটা বলতে চাইলেন যে তিনি 75 বছরের বেশি বয়স ছিল এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে 1/11-এর সময়ে যে চক্রান্ত শুরু হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে রাখা হয়, স্বেচ্ছাতে কারাগারে ইত্যাদি। এবং উনি যেটা মেইনলি অভিযোগটা করেছেন, এখন এইভাবে উনি প্রশ্নটা করেছেন যে কোট আনকোট, এখন অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে সেই সময়ে খালেদা জিয়াকে কোনো স্লো পয়জনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, এই কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল, এরকম অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে। এরকম বলে তিনি আমাদের কাছে একটা কমপ্লেন দিয়েছেন। তো আমি তাকে শুধু বলেছি যে যেহেতু আমাদের অত্যন্ত সেন্সিটিভ বিষয় বেগম খালেদা জিয়া সম্পর্কিত ব্যাপার, আমার মনে হয় যে ওনার পরিবারের সদস্যদের সাথে বিষয়টা কথা বললে এটা ওনার ভালো হয়। পরে উনি চলে গেছেন। আর এটা গেল 1 নম্বর বক্তব্য। দ্বিতীয় হচ্ছে যে ওনার এই বক্তব্য আমাদের যেরকমই অভিযোগ করেছেন, এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত কোনো বিষয় কিনা। একটা কমপ্লেন যে কেউ দিতে পারে, সেটা আমরা একটু যাচাই বাছাই করে দেখে, আর যদি আমাদের মরহুম বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যদি কেউ এই বিষয়ে কোনো সংশ্লিষ্টতা থাকে, তাহলে বিষয়টা আমরা দেখব। আর আদৌ যদি এটা তদন্তের কোনো বিষয়বস্তু থাকে, তাহলে সেটা আমরা দেখব।